পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 1 নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকার কাঁসাই নদীতে বাঁধ ভেঙে শুরু হয়েছে বিপত্তি। এলাকায় গ্রামে গ্রামে জল ঢুকছে, মাটির বাড়িগুলি সব জলমগ্ন হয়েছে, চাষের জমিও চলে গিয়েছে জলের তলায়। এই খবর পাওয়ার পর থেকেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নিয়ে হাজির হয়েছেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির। এই নদীর বাঁধে দীর্ঘদিন যাবৎ কোনো কাজ হয়নি, মূলত সেইটার সমস্যার জন্য আজকে আমরা এইখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত। এইখানে প্রশাসনের প্রচুর গাফিলতি। আজকে এমএলএ সাহেব এসেছিল, আমি বলেছিলাম যে আপনি পাবলিসিটি করলেননি কেন? আজকে মানুষ শুয়ে আছে, তার বাড়িতে জল পৌঁছে গেছে কেন? সে তার বলছে না আমরা আপনার ফোন আছে কি, আমরা সবাই ফোনে দেখবো নাকি? তা আপনি কি দায়িত্বে আছেন? আপনি এমএলএ সাহেব, তাহলে আমরা তো এমএলএ হতাম। তো আজকে আমি বলবো প্রশাসনের প্রচুর গাফিলতি, প্রধানেরও ভূমিকা কিছু নেই। প্রধান একবার রাত্রিবেলা এসেছিল, দেখে চলে গেছে। সে এসে এখন বলছে আমি পঞ্চায়েতকে বলেছিলাম। আমি বলি আপনারা সাধারণ মানুষ, পঞ্চায়েত কি একলা কি করবে? না তুমি তো কাজ করছো, আমি করতে পারি। সাধারণ মানুষ ঘরে ঘুমিয়ে আছে, এখানে 3:30টায় জল নদী বাঁধ ভাঙলো, কি হবে? মানুষ মারা যাবে। ডেবরার বিধায়ককে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। তাদের অভিযোগ যে এলাকায় নদীর জল এত বেড়েছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো মাইকিং করাই হয়নি, এমনকি অন্যান্য গ্রামে জানানোও হয়নি। এই ঘটনায় বিধায়ক হুমায়ুন কবির তার প্রতিক্রিয়া দিয়েছেন। সব থেকে বেশি যেটা এফেক্ট করেছে ভবানীপুর, এটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ডেবরা ব্লকের। এখানে প্রায় 2-2.5 হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে। এখন যেটা হয়েছে তাতে আমি ডিএম সাহেবের সঙ্গে, বিডিও সাহেবের সঙ্গে এবং পিএইচির সঙ্গে কথা বলেছি। তারা খাওয়ার ত্রাণের ব্যবস্থা আর জলের ব্যবস্থা করছে। পাটনা হাই স্কুলে আমরা ত্রাণের ব্যবস্থা করছি। ওখানে ওদের 2-2.5 হাজার মানুষ ওলা মাইকিং করে, যারা বাড়ি ছাড়া আর কি, বাড়ির মধ্যে যাদের বাড়ি পড়ে গেছে বা বাড়িতে ঢুকতে পারছে না, তারা ওখানে নিয়ে এসে আমরা খাওয়ার ব্যবস্থাটা আর জলের ব্যবস্থাটা আপাতত করছি। তারপরে নেক্সট যেটা আছে, আমাদের ত্রিপল লাগবে, ওষুধ লাগবে, যাতে কোনো রোগ ফোগ না ছড়ায়, সেগুলো লাগবে। আর ইমার্জেন্সি বেসিসে যখন একটু জলটা কমবে বাঁধটা দিতে হবে। তার কারণ হচ্ছে বাঁধ না দিলে আবার যদি বৃষ্টি হয়, বন্যা হয়, তখন আবার আটকানো মুশকিল হয়ে যাবে। সেই জন্য ওটা বাঁধটাও বাঁধা দরকার আছে। ডেবরা থেকে নিরোশের প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।